আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি যে এখন যে দেশের অবস্থা 12টি জেলায় ৪৫ লাখেরও বেশি মানুষ এখন বিপদের মধ্যে। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদেরকে সহযোগিতা করছে, কিন্তু এই মুহূর্তে একটা বাহিনী পোশাক পরে রাস্তায় অবরোধ করছে, অন্যদিকে তাদের দাবি আদায়ের পরেও তারা আমাদের সকলের সমন্বয়কদেরকে আটকে রেখেছে। এটা আসলে কি কোনোভাবে এটা একটা ষড়যন্ত্র। এটা তারা আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে। দেশটা যাতে আবার অস্থিতিশীল, আবার তারা যাতে গোলাবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। তারা আবার ইন্ডিয়াতে ভারতে বসে এই ষড়যন্ত্রগুলি করতেছে, পানি ছেড়ে আমাদেরকে ডুবাই দিচ্ছে, ভাসাই দিচ্ছে। আবার তারা চেষ্টা করতেছে যে এই ধরনের অস্বস্তি করে আবার তারা যাতে দেশে ঢুকতে পারে। তাহলে বলা যায় তারা একদিকে পানি দিয়ে মনোযোগ একদিকে রেখেছে, অন্যদিকে রাস্তা অবরোধ করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইতেছে, যাতে আর গোলাবাড়িতে তারা মাছ শিকার করতে চায়। তারা আবার করতে পারে, তারা আবার এই স্বৈরাচার সরকার, আবার এই শেখ হাসিনা খুনি সরকার আবার যাতে তারা এখানে তাদের দোষর এখনো আমাদের দেশে প্রচুর আছে। তাদের দোষরকে মূল উৎপাদন না করা পর্যন্ত আপনার এই স্বৈরাচারের কোনো হবে না। শুধু শেখ হাসিনাকে বিদায় করলে চলবে না, তাদের দোষরা এখনো ঘরে ঘরে আছে, গলিতে গলিতে আছে, অলিতে গলিতে আছে। তাদের সবাইকে মূল উৎপাদন করতে হবে, তাহলে আমাদের এই স্বাধীনতা কোনো মূল্যায়ন থাকবে না। এই ছাত্রদের রক্তের সাথে আমাদের কোনো ইয়ে থাকবে না। আপনি দেশকে ভালোবাসেন বলেই তাদেরকে স্বৈরাচারকে বিদায় করার জন্য এবং তাদের যে অঙ্গ সংগঠনের যদি কেউ উস্কানি দিচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য লাঠি নিয়ে আসছেন। জি আমার এই লাঠি নিয়ে আসছি যে তাদেরকে প্রতিহত করবো। আমাদের তো লাঠি ছাড়ার কোনো ইয়ে নাই, সুতরাং আমরা লাঠি নিয়ে আসি আজকে এই যাত্রা করে আমরা। এবং আসলে দর্শক, আমরা যে কথাটা বলছি আজকে আমরা জেনেছি তাদের যে এক দফা দাবি, সেই দাবি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু তাদের এক দফা মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পর তারা এখানে বিদ্রোহ করার কোনো তো সুযোগ নেই, না কোনো সুযোগ নেই, কারণ যেহেতু তাদের দাবিটা মেনে নিয়েছে। আর আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার মাত্র 2 সপ্তাহ হয়েছে আসছেন, তারা এখনই আসে সব দাবি এগুলি তারা বলছে পর্যায়ক্রমে আমরা সবগুলি দাবি মেনে নিব। তাহলে আমরা স্পষ্টভাবে আমরা বুঝে নিতে পারি এটা ষড়যন্ত্র ছিল এবং এটা দেশকে অস্থিতিশীল করা এবং এটা আসলে ফ্যাসিবাদী সরকার যে কাঠামো ছিল পূর্বের সেটাকে বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা ছিল এবং সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য এই গভীর রাতে অনেক রাতে কিন্তু এই যে দেশের গার্ডিয়ান ওনারা কিন্তু চলে আসছেন, লাঠি হাতে প্রতিহত করার জন্য আসছেন। আসলে একটা মানুষ দেশকে ভালোবাসতে পারে আসলে সেটা শুধুমাত্র এই হাজার হাজার জনতা তাদেরকে দেখে বোঝা যাবে। এই যে দেখেন উনি কিন্তু ওনার ছেলেকে সঙ্গে নিয়ে আসছে শুধুমাত্র দেশকে ভালোবেসে এবং স্বৈরাচারকে প্রতিহত করার জন্য, রাইট? এবং দেশে যেন অস্থিতিশীল পরিবেশ না হয় এই বিষয়টা সকলে মাথায় রাখবেন, কারণ দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সকলের। অর্থাৎ এই দেশটাকে সুন্দর রাখতে হলে এই গভীর রাত নয়, যে কোনো সময় ডাক দিলে আমাদের সবাই প্রস্তুত থাকতে হবে। আসলে আমি টিএসসি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এই যে দেশের অস্থিতিশীল পরিবেশ এটাকে সবাই সজাগ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউজ 9, তকি খান, ঢাকা।